ফকির লালন শাহ বলেছেন, জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে, লাভ কি হবে বাধা দিলে শুকনা মোহনায়, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। লালন ফকির এখানে মাছের কথা বলেছে। মিন মানে হলো মাছ। লালন ফকিরের কথাটির সোজাসাপটা অর্থ দাঁড়ায় যে তুমি কি জানো না, পানি শুকিয়ে গেলে, জল শুকিয়ে গেলে সেখানে আর কোনো মাছ থাকে না। নদীর পানি যদি না থাকে তাহলে সেখানে মাছ থাকতে পারে না। এবং পানি শুকিয়ে যাওয়ার পর নদীর মধ্যে তুমি যদি কোনো বাধা তৈরি করো বা মাছ ধরার জন্য বাধা দিয়ে পানি সেচার ব্যবস্থা করো বা মাছ ধরার ব্যবস্থা করো, তাহলে সেখানে তুমি মাছ পাবে না। যেখানে পানি নেই সেখানে তুমি মাছকে আটকাবে কিভাবে? সেখানে তো মাছ থাকার প্রশ্নই আসে না। লালন ফকিরের এই কথাটিও একটি গভীর ইঙ্গিত বহন করে। লালন ফকির বলতে যাচ্ছেন, লালন ফকিরে বিভিন্ন সময় নিজেকে লালন ফকির পোনা মাছ বলে আখ্যায়িত করেছেন। লালন ফকিরের ভেতরে যখন অনেক বড় ভাব আসতো এবং লালন ফকিরের হঠাৎ করে ধ্যান উপলব্ধির অনেক গভীর তত্ত্ব যখন তার মাথায় আসতো এবং সে যখন চিন্তার অনেক গভীর স্তরে চলে যেত, তখন সে তার সাথে থাকা অন্যান্য ফকিরদেরকে বলতো, পোনা মাছে লাভ দিয়েছে রে, পোনা মাছে লাভ দিয়েছে। পোনা মাছে লাভ দিয়েছে বললেই সবাই শান্ত হয়ে যেত এবং সবাই লালন শাহ থেকে দূরে সরে যেত। পোনা মাছে লাভ দিয়েছে মানে হলো লালন ফকির নিজে হলো একটা পোনা মাছ এবং পোনা মাছ লাভ দিয়ে সাগরে চলে গেছে। সাগর হলো অনেক বড়, পোনা মাছটা অনেক ছোট, অনেক বড় সাগর। লালন ফকির বলতেন, পোনা মাছে লাভ মারিল পুকুরে, বা পোনা মাছে লাভ দিয়েছে সাগরে, পোনা মাছ সাগরে লাভ দিয়েছে। এই কথা শোনার মাত্রই লালন ফকিরের সাথে যে লোকজন থাকতো তারা সবাই বুঝতো যে লালন ফকিরের ভেতরে একটি গভীর ভাব সঞ্চার হয়েছে এবং তারা সবাই লালন ফকিরের সামনে থেকে সরে যেত এবং তারা কোনো গান গাইতে থাকলে বা বাদ্যযন্ত্র বাজাতে থাকলে সেই গান এবং বাদ্য বন্ধ করে লালন ফকিরকে একটি শান্ত এবং স্থির পরিবেশ তৈরি করে দিত। তো লালন ফকির তার কবিতার মধ্যে বলেছেন, জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে, লাভ কি হবে বাধা দিলে শুকনা মোহনায়। মোহনা কথাটিরও একটি তাৎপর্য আছে। মোহনা মানে হলো মিলনস্থল, নদী এবং সাগর যেখানে এসে মিলন হয়। লালন ফকির এই পুরো কবিতাতেই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা যখন একদম মোক্ষম সময় হবে সেই মোক্ষম সময়ের মধ্যে কাজ করে ফেলার দিকে জোর দিয়েছেন। মোক্ষম সময়ের মধ্যে কাজ না করতে পারলে ধ্যান উপলব্ধি লাভ হবে না এবং ধর্ম সাধন হবে না। মানুষের এই পোনা মাছকে বা মাছ বলতে লালন ফকির তার ভেতরের ভাবকে বুঝিয়েছেন, আর জল বলতে লালন ফকির প্রাণ শক্তিকে বুঝিয়েছেন। লালন ফকির বলতে যাচ্ছেন যে তোমাদের প্রাণ শক্তি থাকতে থাকতে তোমরা তোমাদের প্রাণ শক্তিকে সঠিক পথে প্রবাহিত করবে, তোমাদের প্রাণ শক্তিকে সদ্ব্যবহার করবে। তোমাদের প্রাণ শক্তিকে তোমরা সঠিক ব্যবহার করতে পারলে তোমরা পরমের সাথে পরম প্রেম করতে পারবে। এবং প্রাণ শক্তি শেষ হয়ে গেলে যদি তুমি ধার্মিক হতে চাও, প্রাণ শক্তি শেষ হয়ে যাওয়ার পর যদি তুমি পরমের সাথে প্রেম করতে চাও, তখন সেই প্রেম করার জন্য যে শক্তিটুকু দরকার হবে বা যে উদ্যম দরকার হবে, যে উত্তেজনার দরকার হবে, সেই উত্তেজনা উদ্যম শক্তি তোমার মধ্যে আর অবশিষ্ট থাকবে না, তখন তুমি আর প্রেম করতে পারবে না। আমি একটা গল্প পড়েছিলাম, ভারতের একজন বুদ্ধিজীবী এবং অনেক বড় রাষ্ট্রদূত তার স্ত্রীকে নিয়ে একজন কামেল ফকিরের কাছে গিয়েছিল। তো সেই রাষ্ট্রদূত ভারতের একজন বিখ্যাত ব্যক্তি ছিল এবং তার স্ত্রীও অনেক বড় চাকরি করতেন এবং অনেক বিখ্যাত একজন মানুষ। তারা দুইজনের বয়স 80-র উপরে ছিল। তখন ফকিরের কাছে গিয়ে বলল তার স্ত্রীর সামনে, সেই রাষ্ট্রদূত ধ্যান এবং আত্মোপলব্ধির পথে অগ্রসর হতে পারেননি, কিন্তু না পারলেও তিনি ছিলেন সত্যবাদী এবং সত্যনিষ্ঠ। তিনি গিয়ে বললেন ফকিরকে যে আমার এত বয়স হয়েছে কিন্তু তারপরেও আমি এখনো স্ত্রীলোকের প্রতি আসক্ত এবং অনেক সুন্দর সুন্দর স্ত্রীলোক যখন আমার সামনে দিয়ে আসা যাওয়া করে তখন আমি কিছুতেই আর নিজেকে ধরে রাখতে পারি না। আমি স্ত্রীলোকের কথা ভাবতে শুরু করি এবং স্ত্রীলোকের
কাছে যাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করি, স্ত্রীলোককে আমার কাছে পাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করি। তার স্ত্রীর সামনে এগুলি বলছে। সে বলল যে আমি সত্যটা বলছি, এবং তার স্ত্রীও একজন চিন্তাশীল মানুষ, সেই জন্য তার স্ত্রী এই ব্যাপারটা নিয়ে বেশি মাথা ঘামায়নি বা বেশি রাগ করেনি। অন্য জায়গায় হলে বা আমাদের দেশের মতো সমাজে হলে লোকটাও স্ত্রীর সামনে বলতে পারতো না, আর স্ত্রী কথা শোনা মাত্র এই লোকের সাথে ঝগড়া লেগে যেত। যাক, সেই প্রসঙ্গ আলাদা। তো যখন সেই রাষ্ট্রদূত ফকিরকে এ কথা বললেন, তখন ফকির রাষ্ট্রদূতকে বলছেন যে গতকালকে বিহার থেকে একটা ছেলে এসেছিল, তার বয়স 19 বছর, এবং সেই ছেলেটি বলল যে সে 12 বছর বয়স থেকেই যাত্রাপালায় কাজ করছে, এবং যাত্রাপালায় কাজ করতে করতে সে কমপক্ষে কয়েক শত স্ত্রীলোকের সাথে সঙ্গ লাভ করেছে এবং রাত্রি যাপন করেছে। সে আমার কাছে এসে বলল যে এই স্ত্রীলোকের সাথে থাকতে থাকতে এবং স্ত্রীলোকের পেছনে যেতে যেতে আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে। আমি এখন আর কোনো স্ত্রীলোকের কাছে যাব না। স্ত্রীলোকের অধ্যায় আমার জীবনে এখানেই আমি ইতি টেনে দিচ্ছি। আমি ধ্যান এবং আত্ম-উপলব্ধির দিকে যেতে চাই। আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে ধ্যান এবং আত্ম-উপলব্ধির পথে পরিচালিত করুন, বা আমাকে আত্ম-উপলব্ধির পথে চলার জন্য শিক্ষাদান করুন। ফকির বলছেন যে 19 বছর বয়সের যে ছেলেটা আমার কাছে এসেছে, সে আমার কাছে নিজেকে পুরোপুরিভাবে সমর্পণ করে দিয়েছে। সে এটাও বলেছে যে আমি বললে সে যাত্রাপালার কাজ ছেড়ে দেবে, আমি বললে সে আমার এখানে স্থায়ীভাবে এসে পড়বে, বা আমি যেখানে বলি সেখানে সে চলে যাবে। ফকির বলছেন যে সেই 19 বছরের ছেলেটার ভেতরে প্রাণশক্তি আছে, এবং প্রাণশক্তি থাকতে থাকতে সে কিন্তু ধ্যানের পথে এসে পড়তে রাজি হয়েছে, এবং সে পৃথিবীর মায়ামোহ থেকে মুক্ত হয়ে গেছে, এবং মায়ামোহর জগৎটাকে তার কাছে একটা অসহ্য জগৎ মনে হচ্ছে। ওই 19 বছরের ছেলেটাকে দিয়ে কিছু আশা করা যায়, কিন্তু আপনাকে দিয়ে এই জীবনে আর কিছু আশা করা যায় না। আপনার বয়স এখন 85 হয়ে গেছে, এখন আপনার শরীরে সেই প্রকার উদ্যম নেই বা এনার্জি নেই, তাছাড়া আপনার সেই প্রাণশক্তিও নেই, আপনি নতুন করে কিছু করতেও পারবেন না। আপনি এখন দুর্বল হয়ে গেছেন। আপনার প্রাণশক্তি, আপনার সার্টিফিকেট অর্জন এবং সমাজের চোখে আপনি উচ্চ হওয়ার জন্য যা যা করতে হয় সেগুলি করতে করতে আপনার প্রাণশক্তি সব আপনি শেষ করে ফেলেছেন। আপনি নিজের দিকে চিন্তা করেননি, আপনি নিজের আত্ম উপলব্ধি এবং ধ্যান উপলব্ধি, পরমের সাথে সম্পর্ক করার ব্যাপারে কিছু ভাবেননি। আপনার অনেক বয়স হয়ে যাওয়ার পর, প্রাণশক্তি শেষ হয়ে যাওয়ার পর, এখন আপনি প্রায় আমার কাছে আসেন, এসে বলেন যে আমি এখন কি করব। এর আগে একবার এসে বলেছিলেন যে আপনার অন্য একটা কিছু অনেক ভালো লাগে, অন্য একটি দেশের একটা জিনিস অনেক ভালো লাগে, আর এখন বলছেন স্ত্রীলোককে অনেক ভালো লাগে। আপনার ভেতরে অনেক কিছুর চাহিদা এখনও লুকিয়ে আছে, এবং আপনি চাহিদাগুলিকে চেপে রেখে রেখে সারা জীবন পার করেছেন এবং অন্যদেরকে খুশি করে চলেছেন। অন্যদের কাছে যেভাবে উচ্চ হওয়া যায় এবং সম্মানিত হওয়া যায় সেই ব্যবস্থা করেছেন। আপনার প্রাণশক্তি সেভাবে ব্যবহার হয়ে গেছে। এই জন্য এখন আপনার আর কোনো ধ্যান উপলব্ধি লাভের সুযোগ নেই। তবে আপনি এসেছেন, এটাও অনেক কিছু। আপনি আস্তে আস্তে স্থির হয়ে বসে সত্যের গভীরে যাওয়ার চেষ্টা করুন। প্রত্যেকটা মানুষ যে কোনো সময় কামালিয়তের স্তরে উন্নীত হয়ে যেতে পারে, পরমের পক্ষ থেকে যে কোনো সময় দয়া হতে পারে, কিন্তু এটা একটা রেয়ার কেস, এটা খুব কম হয়। অধিকাংশ ক্ষেত্রে একটা নির্দিষ্ট বয়সের মধ্যে প্রত্যেকের ধ্যান উপলব্ধি লাভ হয়। লালন ফকির এই কথাটি বলেছেন যে যখন পানি শেষ হয়ে যাবে তখন মাছ ধরার ব্যবস্থা করলে কাজ হবে না, পানি থাকতে থাকতে মাছ ধরতে হবে, এবং পানি থাকতে থাকতে যে মাছ ধরেছে সে মাছ পেয়েছে, সে কামালিয়তের স্তরে উন্নীত হতে পেরেছে। লালন ফকিরের এই কবিতাটির অন্য অংশগুলি পরবর্তীতে আলোচনা করা হবে।